বিভিন্ন সময় যেটা থাকে ভেতরে আর বাইরের মধ্যে অনেকটা পার্থক্য থাকে। সেই জায়গাটা মুখ আর মুখোশের ব্যাপারে আমরা যাচ্ছি না। মিটিংটা অনেকক্ষণই হয়েছে এবং আমাদের দাবি যেটা ছিল বারবার ঘুরে ফিরে কিন্তু আমাদের যারা প্রতিনিধি ছিল ঘুরে ফিরে একই দাবিতে গিয়েছি। চেয়ারম্যান কিন্তু বলতে অনেক সময় বাধ্য হয়েছে একই বিষয়ে আসছে, ঠিক আছে। এবং প্রথমে যদি সামারাইজ করি আমরা, আজকে ডেপুটেশনটা কি কোনো রকম ভাবে সাকসেসফুল হলো না ফুললি আনসাকসেসফুল হলো? সে জায়গায় যদি বলা হয় পুরোপুরিভাবে সাকসেসফুল হয়নি, কারণ পুরোপুরিভাবে সাকসেসফুল তখনই হতো যদি লিস্টটা অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশ হতো। সেই জায়গায় আজকে ডেপুটেশনটা বেশ অনেকটা অংশে সাকসেসফুল আর কিছুটা অংশে কিন্তু সাকসেসফুল নয়। বিষয়টা কেমন? বিষয়টা আমরা সচেষ্ট হয়েছি এবং সেটা শেষ পর্যন্ত বোঝাতে পেরেছি যে লিস্টটা আমাদের দরকার এবং লিস্টটা দিলে সরকার বা এসএসসির কোনো সমস্যা হবে না বা থাকার কথা নয়। এটা কিন্তু আমরা বোঝাতে পেরেছি এবং চেয়ারম্যান কিন্তু নিজের মুখে এটা কিন্তু এত দিনে স্বীকার করে নিয়েছেন যে এই লিস্টটা দিলে কোন রকম ভাবে ক্ষতি হবে না। লাভ যদি কি হবে না হবে জানি না, কিন্তু কোনো ক্ষতি হবে না। এবং কোশ্চেন আসছে কোন লিস্টের কথা বলা হচ্ছে, এটা নিশ্চয় বড় অপেক্ষা রাখে না। যেহেতু WBUTA রেখেছে কোন লিস্ট চাইছে WBUTA এবং যারা প্রতিনিধি এবং হ্যালো এবং যারা প্রতিনিধি দিয়েছিল ওখানে বসে আছে কেউ নাকি? হ্যালো এবং যারা প্রতিনিধি গিয়েছিল তাদেরও কিন্তু সেম পালস ছিল। সে জায়গায় দাঁড়িয়ে আমরা এটা বলেছি এবং উনি লাস্টের দিকে এটা বলেছেন, ওনার মুখ থেকে এটা এসছে। হ্যাঁ, আমরা এটা বুঝতে পারছি এই লিস্টটা দিলে কোনো রকম সমস্যা নেই। আমরা তখন বললাম লিস্টটা তো অলরেডি পাবলিশ মানে ডিআই এন্ডে চলে গেছে, কিন্তু অফিসিয়ালি আপনারা সার্টিফাই করে দেননি, তাহলে লিস্টটা দিতে দেরি কোথায় যখন সমস্যা নেই? এখানে এই জায়গাটা একটু আনসাকসেসফুল জায়গায় আমরা আছি। একটুখানি পুরোনো কাশ্মীর ঘাটার মতো গল্প এসছে, কিন্তু একটুখানি অন্যরকম আছে। উনি যখন বললেন আমরা জুনিয়র লয়ারের সঙ্গে কথা বলেছি, আমাদের জুনিয়র লয়ার কুণাল বাবুর সঙ্গে কথা বলেছি, কিন্তু সিনিয়র লয়ার উনি আছেন বাইরে, ওনার ছেলের ওখানে গিয়েছেন এবং ওনার আসার কথা ছিল, উনি আসতে পারেননি। কয়েকদিন পরে আসবেন, ওটা 5 তারিখ বা তারপরে। আমি বললাম স্যার এটা কেমন হলো? আমরা 20 তারিখে এসেছিলাম, আপনি যে বললেন 2 দিন পরে আপনার সঙ্গে কনফারেন্স হবে, মানে আসার সঙ্গে কনফারেন্সের কি সম্পর্ক আসলে? উনি যখন বললেন আমরা জুনিয়র লয়ারের সঙ্গে বলেছি এই বিষয়টা এবং জুনিয়র লয়ার কোনোভাবেই কনফারেন্স এটা করতে পারেননি, একটা ওনার সঙ্গে কনফারেন্স নাকি করাতে পারেননি। এটা আমাদের বিশ্বাসযোগ্য লাগেনি, কিন্তু তা হলে সম্মানের খাতিরে আমরা বলেছি ঠিক আছে, বুঝলাম আপনি এটা বলতে চাইছেন কনফারেন্স যেহেতু হয়নি। এটা কিন্তু যেটা বলছি এখন সেটা কিন্তু অনেকটা পরে মিটিং হয়েছে, অনেক আগে, মানে অনেকক্ষণ ধরে মিটিং হয়েছে। আমরা যেটা বলি সামারাইজ করছি শেষের দিকে। যেহেতু উনি বলছেন দেখুন আপনারা আজকে লিস্ট চাইছেন, সেই লিস্টটা আজকে যদি না দিতে পারি, যেহেতু কনফারেন্সটা সাকসেসফুল হয়নি, তার মানে লিস্ট দেবো না তো একবারও বলিনি, বা লিস্ট দিলে আমাদের ক্ষতি আছে। আগে যেমন বলছিলাম লিস্টটা দিলে অমুক হতে পারে, লিস্ট দিলেই ক্ষতি হতে পারে বা আপনাদের ক্ষতি হতে পারে, এই সমস্ত বিষয়টা বলছি না। লিস্টটা দরকার বুঝতে পারছি, আর লিস্টটা দিলে রিভিউটা হতে স্ট্রং হবে এবং স্ট্রং যদি হয় লিস্ট দেবো। আমি তখনই বললাম স্যার একটা কথা বলি, আপনি কিছু মনে করবেন না, রিভিউ স্ট্রং হলে লিস্ট দেবেন, এই বিষয়ে লয়ারের সঙ্গে কথা বলার দরকার নেই আপনার। রিভিউ স্ট্রং হোক উইক হোক কিছু না হোক, তা হলে আমাদের লিস্ট লাগবে, লিস্টটা আপনাকে দিতে হবে, এই একটু বিষয়। উনি বললেন হ্যাঁ বুঝতে পেরেছি, লিস্টটা আমরা দেবো। এবং একটুখানি যেহেতু এটা সুপ্রিম কোর্টের ম্যাটার এবং পুরো প্যানেলটা বাতিল হয়ে গেছে এবং একটা 6 মাসের এক্সটেনশন 31 ডিসেম্বর পর্যন্ত তোমাদের চাকরিটা আছে বা স্যালারি পাচ্ছ,
সেই জায়গায় দাঁড়িয়ে একবার সিনিয়র লয়ারকে দিয়ে আমরা সেটেল করে রিভিউ ফাইলটা করেছি, উনি রিভিউর জন্য সওয়াল জবাব করবেন। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা একটা লিস্ট ওনাকে না জানিয়ে একেবারে দিয়েছি, সেটা আমার ক্ষেত্রে একটা নৈতিকতার দিক থেকে আটকাচ্ছে। কিন্তু আমরা বুঝতে পারছি যে লিস্টটা দিলে কোনো সমস্যা থাকার কথা নয়। এবার কি হলো, তাহলে কি করব? এবার আমাদের হয় দুটো অপশন আছে। উনি বলেছেন 5 তারিখের পরে, এবং ডেটটা টেনে নিয়ে যাচ্ছিলেন 10 তারিখ 14 তারিখ, যেহেতু 14 তারিখ কোর্ট খুলবে। সেটা স্ট্রংলি আমরা অপোজিশন দিয়েছি যে এটা মানেনি আমরা, কারণ শেষ বেলায় গিয়ে মরে যাওয়ার পরে হরিনাম করার লাভ নেই। ঠিক আছে, 10 থেকে 14, 14 থেকে টেনে নিয়ে গিয়ে 15, 20, 16 দিয়ে আসতে হবে, কিছু হবে না, দিয়ে বলবা লিভ দেওয়া যাবে না, যেটা আগে হয়েছে। সেই জায়গাটা আমরা যেতে চাইনি। আমরা বলেছি ওটা 7 তারিখ কোন সোমবার করছে, উনি বললেন 7 তারিখটা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। 5 তারিখ উনি বলেছেন 5 তারিখ অনওয়ার্ড, 5, 6, 7 যদি কোনো কারণ না হয় তোমরা আবার আসবে, এসে আবার সে একই ব্যাপার হবে, এটা আমি চাইছি না। তোমরা মোটামুটি 10 তারিখ 10, 14টায় আসছে। আমরা বললাম না স্যার, এটা করা যাবে না, এটা যেহেতু আর্জেন্ট বিষয়, আপনি আপনার জুনিয়র দিয়ে ওনাকে যাতে কনফারেন্স করা সম্ভব হয় সেটা ব্যবস্থা করুন। উনি একটা বিষয়, আমরা যে খবরটা পেয়েছিলাম সেটা কিন্তু ভুল ছিল না। উনি কিন্তু বললেন আমি কিন্তু 4 তারিখের পরে দিল্লি যেতে পারি, কারণ উনি ভিসির থেকে ফিজিক্যালি বেশি কমফোর্টেবল, মানে লয়ার ভিসির থেকে ফিজিক্যালি বেশি কমফোর্টেবল। আমরা এই খবরটা পেয়েছিলাম, আমরা বলেছিলাম গ্রুপে কয়েকজনকে বলেছিলাম, লয়ার আমাদের চেয়ারম্যান স্যার